কলকাতার কাছাকাছি দিনের দিনে ঘুরে আসার কথা ভাবছেন, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে পিকনিকে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গা আপনার ভালো লাগবেই। এই ভিডিওতে আমি কলকাতার খুব কাছে একটি জায়গার সন্ধান দেব, যেখানে আপনি সকালে বেরিয়ে রাতে ফিরে আসতে পারবেন। কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কিভাবে বুকিং করবেন, খাওয়ার কি কি আইটেমস থাকছে, স্পটে কি কি আছে এবং কি কি নতুন এক্সপিরিয়েন্স করতে পারবেন, সবকিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শহরের কোলাহল থেকে একটু দূরে চলে আসুন বনলতা ফার্মে। সায়েন্স সিটি থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। গাড়িতে এলে আপনার 30 মিনিট মতো সময় লাগবে। করুণাময়ী থেকে 23 কিলোমিটার, 45 থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। করুণাময়ী আপনি খুব সহজেই চলে আসতে পারেন মেট্রো বাসে করে। তারপর সেখান থেকে করুণাময়ী থেকে চলে আসুন আপনি বনলতা ফার্মে। তো এদের অনেকটা জায়গা নিয়ে এদের এই ফার্ম, মোটামুটি 25 বিঘা জমি নিয়ে এদের কিন্তু এই ফার্মটা। এই ফার্মে আপনি বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবেন। দোলনা, স্লাইডিং তো থাকছেই। তো পুরো বাগান বাড়িটায় বিভিন্ন ফুলে ফলে ঘেরা। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ফুল আপনারা দেখতে পাবেন, টবের মধ্যে সাজানো রয়েছে। এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে আপনার সময়টা ভালোই কেটে যাবে এবং খুব আনন্দই লাগবে। এখানে বিভিন্ন ধরনের সবজিও চাষ হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ফুল ফলে বাগানে বিভিন্ন রকম কিন্তু টাটকা সবজিও পাওয়া যাচ্ছে। এখানে ফুলকপি, ব্রোকলি চাষ হয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর ফুলকপি। পাশে ব্রোকলিরও চাষ হয়েছে। এরকম অনেক কিছুই কিন্তু এখানে চাষ হয়েছে এবং এই জায়গাটার মধ্যে দিয়ে যেতে চারিদিকে গাছপালা ঘেরা, মাঝে সুন্দর ছোট রাস্তা। এর মধ্যে যেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটা গ্রাম্য জীবনে আপনি ফিরে যাবেন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো আসবে। তো আসুন, আমি যতটা পারছি পুরো বাগান বাড়িটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আপনাদের। মাঝে মাঝে কিন্তু বিভিন্ন পুকুর আপনারা পেয়ে যাবেন। তো সেই পুকুরে দেখুন, এখানে হাঁস খেলা করছে পুকুরে, এবং পুকুরের চারিদিকে কিন্তু বিভিন্ন গাছপালায় ঘেরা। এবং
এখানে মাঝে মাঝেই বিভিন্ন পাখির শব্দে আপনার মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে। এখানে গাছে পুরো গাছ ভর্তি ফুল, ছোট ছোট যে ফুলগুলো হয় পুরো গাছ ভর্তি ছিল। এই ধরনের আরো অনেক ফুল ছাড়া অনেক রকম গাছ এই বাগানে আপনি দেখতে পাবেন। এবং এই জলে কিন্তু মাছ চাষ হয়েছে, দেখতে পাচ্ছেন জলগুলো কেমন ভাবে নড়ছে, মাছগুলো জল খেলা করছে। পাশে কিন্তু পোল্ট্রি ফার্মও রয়েছে, এখানে বেশ কিছু মুরগি কিন্তু ফার্মে রয়েছে। দূর দূরান্ত বিস্তৃত যতদূর দেখতে পাবে পুকুর, জমি, বাগান বাড়ি সব চোখে পড়বে। এই ফার্মের ভেতরে বোটিং এরও ব্যবস্থা রয়েছে এবং আপনি চাইলে ফিশিং এরও এক্সপিরিয়েন্স করতে পারেন। এখানে মাছ চাষও হয়ে থাকে পুকুরে এবং অনেকগুলো এখানে আপনি কিন্তু পুকুরও পেয়ে যাবেন। পুকুরে আপনি হাঁসও খেলা করছে দেখতে পাবেন। আর নানান ফুলে ফলে ঘেরা এই বাগান, বিভিন্ন পাখিও কিন্তু আসে এখানে। এখানে মুরগির ফার্মও রয়েছে এবং সাথে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন ভিলেজ লাইফ। এছাড়া খোলামেলা জায়গা, অনেকটা জায়গা যেটা রয়েছে সেখানে আপনি কিন্তু খেলাধুলা করার অপশন রয়েছে। আপনি খেলাধুলার জন্য ব্যাট বল বা ব্যাডমিন্টন নিয়ে সেখানে খেলতেই পারেন। আর আড্ডা দেওয়ার জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর ছাউনি দেওয়া সিটিং প্লেস। একটা সুন্দর দিন আপনার কেটে যাবে খেলাধুলা করতে করতে, আড্ডা দিতে দিতে। এবং এই পাশে কিন্তু খুব ছাউনি দেওয়া খুব সুন্দর জায়গা রয়েছে একদম পুকুরের পাশে। এখানে বসে আপনার ঘন্টাখানেক সময় কাটিয়ে দিতে পারেন এবং সাথে মুখরোচক খাবার খেতে খেতে। এবং এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং সেটার জন্য কিন্তু অ্যাডিশনাল কোনো চার্জ লাগবে না, ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই বোটিংয়ের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে গিয়ে আপনি কিন্তু বোটিং করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি সাঁতার জানেন তবেই জলে নামাটাই ভালো, মানে বোটিং করতে নামাটাই ভালো। দেখুন জলে খুব সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। তো এইদিকে একটা আপনার রুম রয়েছে, এখানে টোটাল 2টো রুম রয়েছে। তো আপনি যদি এই সাইডটা বুক করেন তাহলে এই রুমের সাথে আপনি লাগোয়া যে সিটিং প্লেস এগুলো পেয়ে যাবেন, পাশে খেলাধুলা করতে পারবেন। এবং আরেক সাইডেও কিন্তু রুম রয়েছে যেটা নতুন তাদের হয়েছে, যেটা মানে গেট দিয়ে ঢুকে যেখানে আমরা অ্যাকচুয়ালি ছিলাম সেই জায়গাটা আমি দেখাবো, সেই রুমগুলোর কন্ডিশন কি, রুমের ভেতরটাও দেখাবো। তো এবং কত কী খরচা হবে বুকিং করতে এবং খাওয়ারও সবই কিন্তু আমি ভিডিওতে মেনশন করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
আর এখানে খাবার দাবারের কিন্তু খুব ভালো বন্দোবস্ত রয়েছে। এখানে 30 থেকে 35টা ক্যাপাসিটি একসাথে বসে খাওয়ার জায়গা রয়েছে। এবার আসছি মেনুতে কী কী থাকছে। মেনুতে আপনি ব্রেকফাস্টে পেয়ে যাবেন লুচি, আলুর দম, মিষ্টি এবং সাথে চা কফি তো থাকছেই। স্ন্যাক্সে অর্থাৎ ব্রেকফাস্টের পরে ওনারা ব্রেকফাস্ট মোটামুটি 11টার মধ্যে দিয়ে দেবেন। তারপরে 12টা, 12:30টার দিকে স্ন্যাক্স সার্ভ করা হবে। সেখানে আপনি ভেজ বা ননভেজ পকোড়া পেয়ে যাবেন। লাঞ্চে থাকছে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপির তরকারি, ফিশ কালিয়া, মটন থাকবে যেটা কিন্তু লিমিটেড 4 পিস থাকবে, চাটনি, পাঁপড় আর মিষ্টি 1 পিস থাকবে। ইভিনিংয়ে আপনার থাকবে চা, কফি, বিস্কুট। এর টাইমিং মোটামুটি 9:30 থেকে 5:30। তো আপনি 5:30টার পর আপনি চাইলে 6টা পর্যন্ত থাকতে পারেন। তো এখানে পার প্লেট হচ্ছে মটনের হচ্ছে 950 আর চিকেনের হচ্ছে 850। বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউড নয়। এবং 10 জন যদি গেস্ট আসেন তাহলে আপনার কিন্তু একটা রুম বুক করতে হবে। তো সেখানে হচ্ছে 2000 টাকা লাগবে নন এসি রুম। এবং যদি 10 জনের বেশি আসে তাহলে অ্যাডিশনাল কিন্তু তো 100 টাকা করে পার হেড লাগবে। আর আপনি যদি খুব বড় গ্রুপে আসেন 30-35 জনের গ্রুপে, তাহলে আপনার কিন্তু 2-3টে রুম আপনি নিয়ে নিতে পারেন। তো মোটামুটি 5 থেকে 6,000 টাকা কিন্তু বুকিং চার্জেস পড়বে। যদি আপনি 3টে রুম নেন তাহলে 6,000 টাকা বুকিং চার্জেস পড়বে, যেটা হচ্ছে বুকিং চার্জ প্লাস আপনার খাওয়ার জন্য পার প্লেট যেটা 950 বা চিকেন প্লেটে 850 সেটা থাকছে। সেইভাবে আপনি প্ল্যান করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো যখনই আমি কোনো এরকম পিকনিক স্পট বা ওয়ান টুডে ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।